কৃষ্ণ যিশু কৃষ্ণ আল্লাহ কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ যিশু কৃষ্ণ আল্লাহ কৃষ্ণ গৌর হরি মানুষে মানুষে তবে মানুষে মানুষে তবে কেমনে হাতে পড়ি কৃষ্ণ যিশু কৃষ্ণ আল্লাহ কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ যিশু কৃষ্ণ আল্লাহ কৃষ্ণ গৌর হরি ईमान देखो बाइबल देखो पढ़े देखो गीता सभी किछु लेखा आछे एकी शास्त्रेर कथा ईमान देखो बाइबल देखो पढ़े देखो गीता सभी किछु लेखा आछे एकी शास्त्रेर कथा गान शुने जाय कण्ठ छड़ाय गान गेये जाय कण्ठ छड़ाय केमने हाथे पड़ी कृष्ण যিশু কৃষ্ণ আল্লাহ কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ যিশু কৃষ্ণ আল্লাহ কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ হে আল্লাহ হে হরি হে কৃষ্ণ হে কৃষ্ণ হে আল্লাহ হে হরি হে কৃষ্ণ হে मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम देश देशाधीन করলো যারা দেশকে স্বাধীন করলো যারা তাদের জানাই প্রণাম ভারত মায়ের কাছে তারা গর্বেরই সন্তান প্রাণ দিল বলিদান জানাই তাদের সম্মান প্রাণ দিল বলিদান জানাই তাদের সম্মান তাদের চরণ স্মরণ করে গাইব জয়গান বন্দে মাতরম বন্দে मातरम वंदे मातरम वंदे मातरम
জীবন দিয়ে করে সংগ্রাম কত মায়ের কত সন্তান রক্ত দিয়ে করে সংগ্রাম অশ্রু জলে লেখা আছে বীর সেনাদের নাম অশ্রু জলে লেখা আছে বীর সেনাদের নাম নেই কো তাদের জাল ভেদাভেদ হিন্দু মুসলমান বন্দে মাতরম বন্দে মাতরম দেশকে স্বাধীন করলো যারা দেশকে স্বাধীন করলো যারা তাদের জানাই প্রণাম ভারত মায়ের কাছে তারা গর্ভেরই সন্তান বান্দিল বলিদান জানাই তাদের সম্মান বান্দিল বলিদান জানাই তাদের সম্মান তাদের চরণ স্মরণ করে গাইব জয়গান বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মাতরম মাতরম
नमस्कार सुधी श्रद्धेय गजन अनुरागी दर्शक मंडली तथा आयोजक मंडली सबाइके জানাই দি সেমিস্টার গজন দলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কয়েকটি বিশেষ ঘোষণাগুলি মন্দে অনুগ্রহ করে শুনবেন আমাদের সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটিতে অনুগ্রহ কেউ দাঁড়াবেন না আমরা গান সমাপ্ত ঘোষণা না করা পর্যন্ত দয়া করে কেউ আপনাদের মূল্যবান আসনটি পরিত্যাগ করবেন না তাহলে কিছুটা আনন্দ থেকে বঞ্চিত থাকবেন ঘোষণাগুলি এখানেই সমাপ্ত করলাম আমাদের একই মালিকের তিনটি দল স্বপ্নমহল গাজন সংস্থা দি জনপ্রিয় গাজন সংস্থা দি সেমিস্টার গাজন সংস্থা যতদিন এই দর্শক মন্ডলী আশীর্বাদ মাথায় থাকবে ততদিন সেমিস্টার থাকবে ইতি অরূপ হালদার ঘোষণাগুলি এখানেই সমাপ্ত করলাম শিল্পীদের মঞ্চলা মন্দির দর্শক হল দেবতা ততদিন এই দেবতাদের আশীর্বাদ মাথায় থাকবে ততদিন সেমিস্টার থাকবে ইতি অরূপ হালদার আমাদের বিশেষ আকর্ষণ থাকছে আরজিকর হসপিটাল কাহিনী অবিলম্বনে মাস্টার অশ্বিনী নাইয়া রচিত নির্দেশিত অভিনীত চিকিৎসা করতে এসে কেড়ে নিল প্রাণ দস্যু দমন করতে আসছে মানুষ মারা ভগবান পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের চরণ পাথেয় করে অগণিত দর্শক মন্ডলীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি বুকে আজ দাও করে জ্বলছে অতি হিংসার আগুন
তোমরা পালিয়ে যাও, তোমরা পালিয়ে যাও। 140 কোটি অসহায় ভারতবর্ষের মানুষ, তোমরা পালিয়ে যাও। এটা সত্যই সত্যই স্বৈরাচারের আগুনে ধরে পুড়ে ছারখার হয়ে যাবে। তোমরা পালিয়ে যাও। আমাদের এই জীবনটা না বড় বেদনাদায়ক। দুঃখের নামিশায় দুদুল্যমান আমার এই জীবন। আমি জানি না গো, আমি জানি না আজ এই অমানুষের কষার খাতে কত বিক্ষত আমার এই দেহটা। আমি যে কখন যাই আগুনে পড়ে দগ্ধিত হয়ে যাই আমি নিজেই জানি না গো, আমি নিজেই জানি না। আরে জানার তো কোনো কথা না। আর আমি যদি জানাই তবে তো জানবেন। ইয়েস, আমি স্কুলের হেড শিক্ষিকা মধুমিতা রায় বলছি। আগামীকাল স্কুলে অডিট আছে, তাই ফাইলগুলো হিসেব রেডি রাখবেন, নইলে বিপদে পড়ে যাব, বুঝলেন? দিনটা ম্যাডাম, আজ আমি আপনার কাছে বেশি কিছু চাইব না গো। মাত্র 10 টাকা, 1 কাপ চা আর 2টোই বিস্কুট, বাস। শোন পাগল, আজ আমার টাকা বাড়ন তো, শুধু গাড়ি ভাড়াটুকু আমার কাছে আছে। আচ্ছা, প্রতিদিন আমি তোকে 10 টাকা করে দিই, আজ নাই বা দিলাম। ম্যাডাম, খিদে ঘামে ঘাম শরীর আমার চিহ্ন ম্যাডাম। দিনটা ম্যাডাম, আমি যে আজ বড় ক্ষুধার্ত গো। দিনটা আমাকে 10 টাকা দিন না ম্যাডাম। এ দেখছি নাচর বান্দা, কিছুতেই শুনবে না। ঠিক আছে, আমার গাড়ি ভাড়া থেকে আমি তোকে 10 টাকা দিচ্ছি। কিন্তু একটা কথা বলতো পাগল, আমি কয়েক মাস এই হৃদয়পুর স্ট্যান্ডে তোর গতিবিধি লক্ষ্য করছি। তোর মনে যেন একটা অনুশোচনা ছাপ বিরাজ করছে। যদি আমাকে বলিস বলে লাভ কে ম্যাডাম? আমার এই জীবনে ছিল একটা স্বপ্ন। স্বপ্ন? হৃদয়ে ছিল পঞ্জীবিত ভালোবাসা। এক কাল বৈশাখী ঝড়ে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল আমার সেই ছোট্ট ঘর এখানে ম্যাডাম। ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল আমার সেই ছোট্ট ঘর এখানে। আশা, তোর মনে ছিল অসীম আশা। জানি না কে বা কারা তোর আশা হতো জীবনে এনে দিল অমানিশা। তুমি দেখতে চাও ম্যাডাম? আমি দেখতে চাই। আমার ওই দেখুন ম্যাডাম, ওই দেখুন এই মিলন বাঁকুড়া জীবনের জীর্ণ জীবনের অতীত ইতিহাস। প্রোপাইটার অরূপ হালদার, ম্যানেজার আবু কালাম পাইক ও রহমত লস্কর, স্টেট ম্যানেজার সত্য মুন্ডা, ব্যবস্থাপনায় ধনঞ্জয় ঘড়ই, আলো ভাই বোন ইলেকট্রিক নিয়ন্ত্রণে তাপস নস্কর, ধনী কৃষ্ণ কালী সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে অরুণ হালদার, যন্ত্র সঙ্গীতে মুখ্য যন্ত্রী মাস্টার গৌর হরিপাত্র, তবলার জাদুকর কৌশিক শিকারী, অক্টোপ্যাট সাহেব হালদার, চরিত্র চিত্রায়নে বুদ্ধদেব প্রামাণিক, লক্ষিন্দর পণ্ডিত, বাসুদেব হালদার ও মাস্টার গৌর বান, নারী চরিত্রে উদয় খামারু, মহেশ্বর বৈরাগী, পিন্টু নাইয়া ও সঞ্জীব হালদার, শ্রেষ্ঠাংশী গাজন জগতের সুপার ফার্স্ট গায়ক গানে গানে ভরাতে মন সকলের সে আপনজন, ফুলের চেয়ে মনটা তার নরম আর সরে দেয় কাঁপাইয়া সর্বকালের সুর সম্রাট অশ্বিনী নাইয়া। What?
কুশলী শিল্পী সমন্বয়ে 1431 ও 32 বঙ্গাব্দে হালদার প্রোডাকশনের বৎসসেরা উপহার জনচিত্র জয়ী পালাকার ডক্টর জগন্নাথ গায়েন রচিত অশ্বিনী নাইয়া নির্দেশিত বেদনার শতদলে বিরাজ করে লোক লালসা বিবেক আজ বিধ্বস্ত নীরবে কাঁদছে ভালোবাসা। জীবনটা হয়ে উঠুক মধুময়, প্রেমের পরশ পাখা সেই স্মৃতি সেই প্রীতি আধো চাঁদের আলো ধারায় ছড়ায় কিরণ জ্যোতি। তিথি, তুমি আমার স্বপ্ন দেখার রাজকন্যা, তুমি ছাড়া এই জীবনে এই অনুক্ষণে আর কিছুই ভালো লাগে না। মিলন আমার মিলন, আধার মনের সূর্য কিরণ। তিথি, আজ ওই প্রেমের পানি শিবে ওই ভিন দেশে হারিয়ে যাব আজ অনুক্ষণে। তাই হৃদয়ে হৃদয় রেখে একান্ত ভালোবেসে গীত সঙ্গীতে ভরিয়ে দেব মোদের জীবন। তিথি, ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগেই কাছে আসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগেই কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। দেখুন বাবু দেখুন, আপনাকে কতবার বলেছি, আপনি তো বিশ্বাস করেননি। এবার নিজের চোখে দেখুন, এত বিচ্ছিরি রকমের লটর পটর কি মানা যায়? ছা 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 ছা। ওই ঈশ্বর, চুপ করো, ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা, তিথি, তিথি, ছি ছি ছি, তিথি, আমার মান সম্মান সব দুলের সঙ্গে মিশিয়ে দিতে চাস? হ্যাঁ রে তিথি, তুই কি এই চৌধুরী বাড়ির আভিজাত্যটাকে জলাঞ্জলি দিবি বলে উঠে পড়ে লাগেছে? যত সব। ওই ছোট লোকের বাচ্চা, এত ধরে বুকের ফাটা তুই বাবার হয়েছে ধরতে চাস? ওই ঈশ্বর, জমিদার বাবু, এই আই এম রেডি। এই ছোট লোকের বাচ্চাকে আজকে আমি চাপকে ফুটে চামড়া তুলে নেব। না বাবা না, ওর কোনো দোষ নাই বাবা, আমি যোগী ভীষণ ভালোবাসি। হ্যাঁ জমিদার বাবু, তিথিকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমাদের ভালোবাসার শক্তিকে পৃথিবীর কোনো শক্তি নেই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আমাদের ভালোবাসা লাইলা মসলিনের মতো অমর, রজকিনী চণ্ডীদাসের মতো পবিত্র, রোমিও জুলিয়েটের মতো স্বচ্ছ সরল আমাদের ভালোবাসা। যদি বাঁচতে হয় একসঙ্গে বাঁচবো, আর যদি মরতে হয় একসঙ্গে মরবো। দেখলেন তো জমিদার বাবু, মানে কথা হলো এই ভিগ মাঙ্গা কি না জাদু টোনা করেছে আমাদের এই চিঠিটা। আপনি কঠোর হস্তে ব্যবস্থা নিন, তা না হলে এই চৌধুরী বাড়িতে সূঁঝ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে পড়বে। আপনার মান সম্মান সব কলঙ্কের কালিমা লেপন করে দেবে, এ আমার দৃঢ় বিশ্বাস। ওই ঈশ্বর,
শয়তান, আমার মাথায় কিছু আসছে না কেন? ঈশ্বর তুমি বলে দাও এখন আমি কি করব? একদিকে মা মনে মেয়ে স্নেহ, অন্যদিকে আমার আভিজাত্য। ও নিঃশ্বাস! জমিদার বাবু, এত ভেঙে পড়লে হবে না, মনটাকে শক্ত করো। আপনি যদি আমার দেখানো পথে চলেন, সাফল্য অবশ্যই আসবে। বেশ বেশ বেশ। দিদি, বাবা, মামনি আমার, তুই কি ওকে ভালোবাসিস? হ্যাঁ বাবা, ওর আন্তরিকতা, ওর মানবিকতা আমাকে যে মুগ্ধ করেছে বাবা। জমিদার বাবু, দিদিকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। ভালোবাসা একটা সুগন্ধি ধূপের মতো, নিজে পুড়বে তবে অপরকে গন্ধিতে ভুলবে না। একেই বলি প্রকৃত ভালোবাসা। মিলন, ভালোবাসা, ভালোবাসা নয়নের নেশা, রং মিশ্রিত ভালোবাসায় আনবে জীবনে অনামিশা। কি ভাবছেন জমিদার বাবু? হ্যাঁ, তাই ভাবছি। মিলন, তোর মা আমার বাড়িতে ঝিয়ের কাজ করতো, তুই আমার অন্য প্রতিফলিত। সে বিশ্বাসের বুকে ছবল মারলি। মারবেই তো। ও তো কেউটো সাপের বাচ্চা, সবল মারবে না। মানে কথা হলো জমিদার বাবুর জামাতা হবে, সেটা কি কম কথা? বিলাসবহুল জীবন যাপন করবে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবে। কজনের ভাগ্যে জটে বলুন? তুমি চুপ করো, চুপ করো পাঁচটা কুত্তা। তুমি কত বড় হারামি, তা আমার ভালোভাবে বোঝা হয়ে গেছে। বাক্য ব্যয় করে কোনো লাভ নেই। শুনে রাখো মিলন, জমিদার বাবু, যেদিন তুমি আমার আভিজাত্যের সমতুল্য হবে, অর্থাৎ টাকার ঈশ্বর হয়ে ফিরে আসতে পারবে, সেদিন তোমার জামাতা বলে মেনে নেব। জমিদার বাবু, কাকে দিচ্ছেন কুরুক্ষেত্র যুদ্ধের শ্রেষ্ঠ সেনাপতির পদ? ওর না আছে চাল, না আছে চুলো, ও যে কাবাস তুলো, পুরোটাই অসম্ভব। ঈশ্বর, এই অসম্ভব কথাটা ওই মূর্খের ভিতরে পাওয়া যায়। মনে সৎ ইচ্ছা থাকলে ওই অসম্ভবকে সম্ভবে পরিণত করা যায়। আমি যাবার সময় এই আপনার সামনে কথা দিয়ে যাচ্ছি, যেদিন এই সৎ নিষ্ঠাবান মিলন আপনার সমর্থন হতে পারবে, সেদিন আপনার সামনে মুখ দেখাবে। তার আগে কোন দিনের জন্য এই মিলন আপনার সম্মুখে দাঁড়াবে না। মিলন, মিলন তুমি যেও না। মিলন, মিলন তুমি আমার কথা শোনো। মিলন, বিদায় তিথি, বিদায় তোমার ভালোবাসা, মিলন, বিদায় তিথি, মিলন তুমি বিদায় তোমার ভালোবাসা। ওদিকে নয়, এদিকে এসো। ভালোবাসার ময়না পাখি ফুরুত করে দিল ফাঁকি। ওগো আমার প্রাণ প্রিয়সী, কি করছো তুমি? আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি। তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো এসেছি। ও নিঃশ্বাস! এসব কি হচ্ছে? কেন বাবু? যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে তাও ভালো হবে। শুভক্ষণ শুভ তিথি দেখে দেবসে দিতে সে দৌড় ঘষে। সে আশা তোর কোনদিন পূর্ণ হবে না রে শয়তান। বিশ্বাসের বুকে তুই বিষ ঢালতে চাই। বাবা দেখো, যাকে তুমি দুধ দিয়ে কাল সাপ পুষেছো, সেই সাপ তোমার বুকে মারলো ছাবল। কারেক্ট, ফুললি কারেক্ট রূপসী রঙ্গিনী। সুযোগে সৎ ব্যবহার করতে ভুলবুনি। এলো সে সময়, প্রেম ও বিধ্বংস বিবেক বলছে আর দেরি নয়। পাগল হয়ে গেছো। মনে পড়ে সেদিনের কথা, দীঘায় বেড়াতে গিয়ে স্পিড বোটে উঠে তুমি নদী ভ্রমণ করছিলে। হঠাৎ উত্তাল ঢের কবলে তোমার প্রাণ বিপন্ন হতে চলেছিল। তখন তো তুমি আমাকে বলেছিলে, অগ্নিশ্বর, অগ্নিশ্বর আমাকে বাঁচাও। আমি তখন নিজের জীবনের মায়া ত্যাগ করে ওই নদীর উজান স্রোতে ঝাঁপ দিয়ে পড়লাম। কি করছো তুমি? কেন তোমার জীবন বাঁচাচ্ছে? ছাড় বলছি শয়তান, ছাড় বলছি। ছাড়।
আহ, এটাই কি তার প্রতিদান? আমাকে ভুলে প্রস্ফুটিত ফুলে অন্য ভ্রমর করবে ঢোলাঢলি। তুমি শুধু মজা লুটবে আর আমি কি চুঁচবো আঙুল? না 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 না, এবার আমি শুনে আসলে করবো শোন। বাবার সামনে মেখে করি সবমান, এত ধরে বুকের ফাটা আজ তোর আমি চাপটা পিঠে চামড়া তুলে দেবো। জমিদার দেবে নারায়ণ, তোর আভিজাত্য অহংকার করে দেব বিসর্জন। তুমি এখন আমার হাতের মুঠোয়। আমি যে নারী ভক্ত, তোর যৌবনটা করব নষ্ট, তোর বাবা পাবে প্রচুর কষ্ট। তোর ভালো হবে না জানো? চাই না, চাই না আমি ভালো হতে পারি জানো ফুলের মধু খেতে। অনেক দিনের আশা মেটাবো প্রত্যাশা, দেখে যাও হৃদয়পুরের জনগণ। বাবার সামনে মেয়েকে করবো বস্ত্রহরণ। আমার মেয়েকে ছেড়ে দে। তোমার সর্বনাশ করিস না শয়তান, নারী সম্মান নিয়ে তুই ছেলে মেয়েকে খেলিস না। বল 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 শয়তান বল, আরে তুই কি চাস? আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। কি শান্তি, কি তৃপ্তি! এতদিন পর লালায়িত মনটা হলো স্বস্তি। না, এখনো মরেনি, বেঁচে আছে। এখন থাক পড়ে দুঃখ লাগে অন্তরে। দেখি যাই জমিদার বাবুর কাছে, তিনি কেমন আছেন। জমিদার বাবু, বলি ও জমিদার বাবু, জমিদার বাবু ভালো আছেন? কষ্ট হচ্ছে, আপনার হাতটা খুলে দিতে হবে। এই দেখি দেখি, তোর মাথায় আকাশ ভেঙে পড়বে। জানি জানি পড়বে, নো টেনশন, নো চিন্তা, উদ্বেলিত প্রাণ। জমিদার বাবু তুমি বড় মহান, স্ট্যাম্প পেপারে দাও বয়ান। কোনদিন সই করবে না সাদা কাগজে। জমিদার দেব নারায়ণ, না ভাষাটা আমার সংবিধান থেকে মুছে ফেলেছি। মনে পড়ে আমার বাবা ছিল, তোমার বাবার আমল থেকে এই জমিদার বাড়ির নায়েব। আমার বাবার ছিল 5 বিঘে জায়গা ভাগ চাষি। তুমি চক্রান্ত করে এই হৃদয়পুরের সমস্ত গরিব ভাগ চাষিদের জায়গা নিজের নামে করে নিয়েছিলে। আমার বাবা একদিন প্রতিবাদ করে, সেই দিন রাতে তোমার লেঠেলেরা গিয়ে আমার বাবা মাকে মেরে সেই 5 বিঘে জমির মাথার ওপরে পুঁতে দেয়। আমি তখন 5 বছরের শিশু। পাড়ার হরি কাকার মুখে সব কথা শোনার পর পিতৃমাতৃহারা যন্ত্রণা বলো না জমিদার দেব তোমাকে কেটে কুচি কুচি করে শিয়ালের দিয়ে খাওয়াবো। সই করবে না? না সই করবে না? না করবে না। ওরে জানোয়ার,
আমি তোর ছোটবেলাতে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি তোর পিতৃ তুল্য, জানি। তোর হাতে আমি কুষ্ঠ। জানি হবে জানি, কিন্তু সই করতে হবে। করবো না। সই করবি না? না। সই করবি না। ও, ও, দে, দে জানোয়ার দে। এই তো এখানে। কোথায়? এই ও, ও, আশা মিলল তো। থ্যাংক ইউ, ও, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার করে যাব রাজ। জয়ী আমি, জয়ী আমি আজ। ওরে শয়তান, মনে রাখিস এত উল্লাস ভালো নয়। একদিন উদিত হবে সত্যের নিশান, মরণকালে পাবি না তুই এক বিন্দু জল। বিফল। আমার চেষ্টা হয়েছে সফল। আচ্ছা আপনারা বলুন, এইবার জমিদার বাবুর সাথে কি ব্যবহার করা উচিত? আমার মনে হচ্ছে জমিদার বাড়িতে নাচে গানে এতদিন কেমন মতো যেন একটা হচ্ছে, তাই না? তার থেকে বরং ছন্দে ছন্দে দলিয়া নন্দে আমি বনপুর গো, ছন্দে ছন্দে দলিয়া নন্দে আমি বনপুর, ছন্দে ছন্দে দলিয়া নন্দে আমি বনপুর। ওরে জানোয়ার, জল জড়ি বলে তুই আমার দুটোই। আমি অগ্নি সদ্য সইতে পারি না মানুষের কষ্ট। মনের মাঝে মাখা এসে কি রাজা, কত স্বপ্ন ছিল আমার মনে, সে আসবে কবে যাই আমি দিন গুনে। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নি হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নি হয়ে গেল শুভ পরিণয়। তাই যখনই ডাকে জানি তুমি দেবে সাড়া। এই জীবন ছিল নদীর মতো দিশেহারা গতিহারা। ওগো তোমার চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। আহ কি সুন্দর গান, গান শুনে ভরে গেল মন প্রাণ। সেই জন্য তোমার উপরে এত টান। অগ্নিশ্বর তুমি এসেছো? আসবো না? তুমি তো জানো এই চৌধুরী ভিলার মালিক আমি। তাই? তুমি খুশি তো? আর খুশি হব না মানে? আনন্দের সাথে আমার তো ভাসতে ইচ্ছে করছে গো, কারণ তোমার আনন্দ মানে আমার আনন্দ, তোমার সুখ মানে আমার সুখ। বলো না কবে নববধূ সাজি এই সুসজ্জিত হবে এই তত্ত্বভিলায়? কবে আমাকে তুমি বিয়ে করছো? বিয়ে? বিয়ে মানে তো দুটি প্রাণের মেলবন্ধন। বিয়ে মানে তো ভালোবাসার আন্তিক মেলামেশা। বিয়ে মানে তো প্রেমের নিগুড় নেশা, তাই না লিপিকা? হ্যাঁ গো হ্যাঁ, তাই তো আমার জীবনের থেকে আমি যে তোমাকে বেশি ভালোবাসি। ভালোবাসার ওজন স্রোতে ভেসে যাব অচিন দেশে, আর প্রজাপতি হয়ে ডানা মেলে উড়ে বেড়াবো তোমার চারিপাশে। অদৃশ্য প্রয়াস ঠিক এইভাবে টেনে নিয়ে বুকে পাঠিয়ে দেব পরবাসে। তুমি কি করলে অগ্নিশ্বর? নাইবা দিলে স্ত্রী স্বীকৃতি, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার এই জীবনকে কেড়ে নেওয়ার কোনো অধিকার তোমার নেই। আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, এক
একদিন অনুশোচনার আগুনে তুমি জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। যদি ঈশ্বর বলে কেউ থাকে, এই জনতার আদালতে শেষ বিচার তোমার হবেই হবে। শেষ বিচার তোমার হবেই হবে। আমি অগ্নিশতত্ব, সইতে পারি না নারীর কষ্ট। আমি দুঃখিত, ব্যথিত, মর্মাহত। আচ্ছা আপনারা বলুন, আমি কি করিনি? আমি কি করিনি? খুন, জখম, রাহাজানি, ধর্ষণ, শালা সব কোটাকে ভালোবেসে করেছি গ্রহণ। করবই না কেন? লোভ লালসা আমার উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। জনগণ আমার সাহস জগিয়েছে, ভোলানাথ আমার আশীর্বাদ করেছে, তাই তো আমি পেরেছি। আজ আমি জয়ী। এই, কে কোথায় আছিস? আজ এখুনি নাচে গানে আমাকে মন ভরিয়ে দে। ধরে রাখো শুধু, করো না তো টকে মাংসা। আছি আমি, আছো তুমি, থাকতেও না পারে তো কাজ। নাম 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 রবি 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 রবি। নাম 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 রবি 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 রবি। বন মধুর ধরে রাখো শুধু, করো না তো টকে মাংসা। আছি আমি, আছো তুমি, থাকতেও না পারি তো কাজ। নাম 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 রবি 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 রবি। কে তুই? দেখ আমার চিনতে পারিস কিনা? তিথি, তিথি তুই এখনো মরিসনি। তোর আজকের আমি ভবনীলা সঙ্গ করে দেব। তোর আজকের আমি ভবনীলা। একই আমার পিস্তল থেকে গুলি বের হচ্ছে না কেন? আমার পিস্তল থেকে গুলি বের হচ্ছে না। পিস্তল তোর কাছে, গুলি আমার হাতে। আমি পালাবো, আমি পালাবো। কোথায় পালাবি? মনে পড়ে আজ থেকে ঠিক 5 বছর পূর্বেই আমাদের ভালোবাসাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলিস। আজ তোর জীবন দেব আমি, নিভিয়ে দেব অগ্নিশ্বর দত্ত। তিথি মা জননী, তুই আমাকে ক্ষমা করে দে মা। তুই যা চাইবি আমি সব তোকে দিয়ে দেব। তুই আমায় ক্ষমা করে দে। ক্ষমা? তোর মতো জানোয়ারকে আমি ক্ষমা করবো? ফিরে দে আমার সে হারিয়ে যাওয়া দিনগুলো। না, না জানো, দে বলছি, দে দিবি না। ফিরিয়ে দে, ফিরিয়ে দে জমিদার পেটনারের সমস্ত সম্পত্তির দলিলগুলো তুই আমাকে ফিরিয়ে দে বলছে। সেই তো আর বাঁচবো না। দলিল রেখে কি লাভ? এই দলিল তোকে আমি দিয়ে গেলাম। তবে বাবা মিলন, যাওয়ার সময় তোকে একটা কথা বলে যাই। হৃদয়পুরের সমস্ত গরিব ভাগ চাষিদের জায়গা তুই ফিরিয়ে দিবি বাবা। তাদের মুখে অন্ন কেড়ে নিবি না। আমি চোখে কিছু দেখা পাচ্ছি না কেন? আমার জীবন নষ্ট হয়ে আসছে কেন? ও হৃদয়পুরের অগণিত জনগণ, লাঞ্ছিতা নির্যাতিতা মা ও ভগ্নীগণ, তোমাদের উপর অনেক অকথ্য অন্যায় অত্যাচার করেছি। তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছি। তোমাদের রক্তে হৃদয়পুরের মাটি আজ লালে লাল। আমি মহাপাপী। আমার মৃত্যুর পর আমার অতৃপ্ত আত্মা যাতে শান্তি পায়, তোমাদের পদধূলি মেখে যাব সারা গায়ে। বেদনার শত দলে বিরাজ করে লোভ লালসা। বিঘাজ বিধ্বস্ত নীরবে কাঁপছে ভালোবাসা।
আমার দ্বিতীয় নিবেদন